হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই যে আমি কিন্তু এই যে দেশি মুরগির বাচ্চাগুলোকে একটু ছেড়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে মাঝে মধ্যে ছেড়ে দেওয়ার। সবসময় খাঁচায় আটকে রাখার চেষ্টা করবেন। তারপরও মাঝে মধ্যে একটু ছেড়ে দিলে ওরা একটু ঘুরোঘুরি করতে পারবে, চালাক চতুর হবে। এই যেমন এই যে আমি ছাদের উপরে পালন করি, ঘাসটা অনেক গাছের ভিতরে দেখা গেছে কিছু কিছু ঘাসও হয়, সেগুলোও খাবে। আপনার প্রাকৃতিকভাবে ঘাসের মধ্যে ভিটামিন, মিনারেল, তারপর ক্যালসিয়াম এগুলো পাবে। এই যে ছেড়ে দিয়েছি, এদিক দিয়ে একটু ঘুরবে। আর এই যে আটকে দেওয়া আছে, ওরা কিন্তু যেতে পারবে না উড়ে। আর মা মুরগিটাও এইদিকেই থাকবে। আমি আবার ধরে খাঁচাতে দিয়ে দিব। ওরা কিন্তু একটু একটু ভয় পাচ্ছে, যেহেতু সবসময় ছেড়ে দেওয়া হয় না। এই যে, আর প্রাকৃতিক পরিবেশে কিন্তু ওদের দেখতেও অনেকটা সুন্দর লাগে, যেটা খাঁচাতে অতটা ভালো লাগে না। ওরা এখন এভাবেই ঘুরে ঘুরে খাবার খাবে, ঘাস লতা পাতা খাবে। তারপরেও আমি একটু ফিড দেওয়ার চেষ্টা করব, একটু খাওয়া দাওয়া করার জন্য। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটুকুতে ভিজা। তাও একটু এখন খাবার দিব। এই যে মা মুরগিটা কিন্তু চলে এসেছে, এখন বাচ্চারা সবাই মিলে খাবে। আর বাচ্চা কিন্তু আমি ডিম কিনে এনে বসেছিলাম, কিন্তু ওই বাজারের ডিমগুলো কিনে এনে বসালে দেখা গেছে বাচ্চাগুলো দুর্বল হয়। আবার দেশি বলে বিক্রি করছে, একটা বাচ্চা ফার্মে উঠেছে। ওই বাচ্চাটা ফার্মি বাচ্চা, ওই যে এটা ফার্মি, পিছনে ছোটটা। আর ওই বড় যেটা দেখতেছেন ওটা আরেক মুরগির বাচ্চা, 10 দিনের ছোট বড় ওরা। আমি ওর সাথে দিয়েছি, তা দেখি থাকে। এখনই বোঝা যাচ্ছে বাচ্চাটি হয়তো মোরগ বাচ্চা হবে, ঝুটিটা অনেকটা বড় হয়ে গেছে। আর সেটা ওই বাচ্চাটা হলো আমাদের কিরণমালার বাচ্চা। কিরণমালা শেষে যেই ডিমটা পেরেছিল, সেই ডিম নিয়ে কিরণমালা বসেছিল। এই যে এটা হলো কিরণমালা, আর সেই ডিমেই কিন্তু তাপ দিয়ে বাচ্চা ফুটেছে। আর ওর সাথে আমি কোয়েল পাখির ডিমও বসিয়েছিলাম। আমাদের চ্যানেলের কিছু শর্ট ভিডিওতে কোয়েল পাখির বাচ্চা, মুরগির বাচ্চা সবই দেওয়া আছে, বড় ভিডিওতেও কিছু কিছু দেওয়া আছে। আর মা মুরগির কিন্তু ল্যাজটা প্রায় পড়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন যাবত ডিম পেরেছে। এই মুরগিটা কিন্তু প্রায় আপনার 8 মাস শুধু ডিমই পেরেছে। কুচে হওয়ার আমরা পদ্ধতি জানতাম না, তখন কুচে হয়নি। খাঁচাতে থাকলে তো আসলে মা মুরগিটা সহজে কুচে হতে চায় না, ডিমই পারে বেশি মুরগি খাঁচাতে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন আপনারা যদি খাঁচাতে মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনি দেখা গেছে প্রায় 3-4 মাস ডিম নিয়ে তারপর 1 মাসের একটা রেস্ট দিলেন। যেমন কুচা আনিয়ে ফালাইলেন, তখন ও কিছুদিন ডিম পাড়া বন্ধ থাকলো, তারপর আবার খেয়ে দিয়ে মোরগের সাথে রেখে দিলে আস্তে আস্তে আবার কিছুদিনের গ্যাপ দিয়ে আবার কুচেটা ভাঙলো। এভাবে দেশি মুরগি নিজের জাতটা উন্নত থাকবে। আর মুরগিটা আপনাদের যেগুলো পছন্দের মুরগি অনেক দিন যাবত ডিম পারবে, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে ডিম পাড়ালে খুব কম ডিম পারবে, আবার স্বাস্থ্যও ভালো থাকবে। তাও একটা মুরগি 4 বছর রাখা যায়, 3.5 বছর 4 বছর পর্যন্ত, যেহেতু দেশি মুরগি। আর অন্যান্য জাত হলে কম দিনেই রিজেক্ট হয়ে যায়। আর দেশি মুরগি ছেড়ে পালন করলে তো অনেক সময় 8-9 বছরও ডিম পারে টানা। মুরগিটা কিন্তু অনেক ভয় পাচ্ছে, যেহেতু বাচ্চা আছে। আর একটা কিন্তু সাদা বাচ্চাও হয়েছে, আর ওটাও একটু সাদা সাদাই, যেহেতু আমাদের কিরণমালা ঘিয়ে কালারের একটা মুরগি, বাচ্চা ওইরকম হয়েছে। একটু ঘুরে ফিরে করুক, তো একটু খেতে দেই। আর আমাদের ওর কিন্তু নাম রাখা হয়নি, ওর কিন্তু প্রায় 3.5 মাস হয়ে গেছে, মোটামুটি একটা সাইজের চলে এসেছে। সে নাক মুখ একটু লাল হয়ে গেছে, তারপর মোটামুটি ওজন 600-700 গ্রাম হয়ে গেছে।
আর 200-300 গ্রাম হলেই মুরগি ডিম পারবে, তাতে প্রায় 1 মাস সময় লাগবে। এবারে যে 5 মাসের মতন বয়স হলেই ও ডিম পাড়া শুরু করে দিবে। খাঁচাটা একটু কম সময়ে ডিম পারে, আবার ছেড়ে পালন করলেও ভালো খাবার দিলে 5 মাসে ডিম পারে। আবার একটু খাবার একটু ঘাটতি হলে তাহলে প্রায় 6 মাসে 7 মাসেও ডিম পারে অনেক সময়। একটা বাচ্চা কিন্তু আমার হাতের থেকে একটু পড়ে গিয়েছিল, কোনো সমস্যা হবে না মনে হয়, যেহেতু এখন একটু পাখনা উঠছে, উড়াল দিতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।